আজকে আমি বানাবো সকার স্টেডিয়াম আমার বাড়িতে। হয়তো আপনারা ভাবছেন যে কেন? আমার বন্ধু ক্যাম এইটা ভাবে যে ও আমার থেকেও বেশি ভালো সকার স্টেডিয়াম বানাতে পারবে, তাই এটাকে সেটেল করার জন্য এই ঘরটাকে আমরা দুভাগে স্প্লিট করব। আমি বানাবো নিজের সকার স্টেডিয়াম $10,000 এর বাজেট নিয়ে, আর ক্যাম বানাবে নিজের স্টেডিয়াম $1,000 এর বাজেট নিয়ে। কেন কি আমি জানি যে কিছু ভালো বানানোর জন্য ভালো বাজেট দরকার হয়। আর এই ভিডিওর এন্ডে একটা মিস্ট্রি জাজ এখানে এসে জাজ করবেন যে কার স্টেডিয়ামটা ভালো আছে। আমাদের কাছে শুধু আজকেরই দিনটা আছে সকার স্টেডিয়াম বানানোর জন্য, তাই চলো আমরা তৈরি করি। হ্যাঁ, গো 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 গো। মিস্ট্রি জাজ আমাদেরকে জাজ করবে দুটো জিনিসে, সকার স্টেডিয়ামটা কত ভালো দেখতে আর কত ভালো আমাদের সকার স্কিলস। এটা অনেক টাফ হবে। কেমন হয় যদি আমি লিভিং রুমের মতো সকার স্টেডিয়ামটা বানাই? এই রুমটা বিশাল বড়, পরীক্ষা করে দেখি। তুমি কি করছো? আমি ফুটবল খেলছি। ক্যাম দাঁড়াও, আমাকে বলো দাঁড়াও। থামো, তুমি সবকিছু ভেঙে দিয়েছো। আমি সবকিছু ভাঙিনি, শুধু এক দুটো জিনিস। আমি তোমাকে বল ফেরত দিচ্ছি, কিন্তু তুমি এখানে আর কিছু ভাঙবে না প্লিজ। ইটস ওকে, তুই আমাকে ভরসা করতে পারিস। না, ও মাই গড, এসব করার জন্য আমার কাছে সময় নেই। আমি বাইরে গিয়ে নিজের সকার স্টেডিয়াম বানাবো। হ্যাঁ, এই রুমটা মনে হচ্ছে না কাজ করবে। আরেকটু আমি খুঁজে। রুফের উপরে আছি, নিশ্চয়ই রুফটা অনেক বড় আছে, আর আমরা এখানে বানাতে পারবো একটা সকার স্টেডিয়াম। আমি এখন ভাবছি যে এর উপরে কিছু ঘাস লাগিয়ে, দুদিকে সিটস লাগিয়ে, এর উপরে আমরা একটা বেস্ট সকার স্টেডিয়াম বানাতে পারি। তাই চলো আমরা একটু টেস্ট করি। 1 2 দে কল মি রোনাল্ডো। ও নো, বলটা কোথায় গেল? ও না 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 না, ও না না না, আমার বলটা তো নিচে পড়ে গেল। বোধহয় রুফের উপরে একটা সকার স্টেডিয়াম বানানো বাজে আইডিয়া আছে। আমি নিচে নামি এখান থেকে। আমাদের সিক্রেট জিনিস পছন্দ, কারণ ওগুলো বেশি কুল হয়। তো কেমন হয় যদি আমি আমার সকার স্টেডিয়াম একটা সিক্রেট রুমে বানাই? জায়গাটা দেখা যাক। এই জায়গাটা ভীষণ কুল। ইয়ো, এখানে অলরেডি ঘাস রয়েছে, তার মানে আমার বাজেটের মধ্যে আমার কোনো টাকা গ্রাসের জন্য খরচা করতে হবে না। এই জায়গাটাকে টেস্ট করে দেখা যাক এখানে ফুটবল খেলা যায় কিনা। অলরাইট, আমাকে মেসি ডাকো, আমাকে মেসি ডাকো। ওকে, আমার মনে হচ্ছে আমি এখানে সবকটা লাইট ভেঙে ফেলেছি। এই জায়গাটা কাজ করবে না, আমাকে অন্য কোনো ভালো জায়গা খুঁজতে হবে। আমি কি নিজের সকার স্টেডিয়াম এইখানে বানাতে পারি? মানে এখানে অলরেডি গ্রাস আছে, তাই এটা আমার জন্য ইজি হয়ে যাবে। কিন্তু একটা প্রবলেম আছে, এটা একটু স্টিপ আছে। চলো টেস্ট করে দেখি। ওকে, নাইস নাইস নাইস। ও দা বলটা। ও না, এই দাঁড়াও, এই আমার বলটা। ও মাই গশ, তুই কি করছিস? আমি একটা সকার স্টেডিয়াম এইখানে বানাতে চাইছিলাম। হঠাৎ করে এই বিরাট হিলের উপরে কেন বানাতে যাচ্ছিস? কেন কি এখানে অলরেডি ঘাস আছে। এটা একটা বোকা আইডিয়া। আমি ভাবলাম যে এটা ভালো আইডিয়া হবে। আমি একটা স্পট খুঁজছি, আর আমার মনে হয় তোরও খোঁজা এই উচিত। জায়গাটা অনেক স্টিপ আছে, আমাদের অন্য জায়গা খুঁজতে হবে। আমরা অনেকবার ফেল হয়ে গেছি, কিন্তু এখনো আমরা একটা ভালো স্টেডিয়াম বানাতে পারিনি। এন্ড অফ দ্য ডে জাজ এসে আমাদেরকে জাজ করবেন, তাই আমাদেরকে কাজগুলো শিগগিরই শুরু করতে হবে। এইটা এই বাড়ির মধ্যে সবচেয়ে বড় রুম। আমি এখানে অনেক কিছু বানাতে পারবো, যেমন এখানে একটা সকার ফিল্ড, এখানে কয়েকটা সিটস, আর এই পুরো দেয়ালের জায়গাটাতে অনেকগুলো স্ক্রিনস। এই রুমটা একেবারে পারফেক্ট হবে। পরীক্ষা করে দেখি। অলরাইট, ওকে, শুরু করা যাক। দাঁড়াও, আমি পেয়েছি একটা জিনিয়াস আইডিয়া। এই পুলের শেপটা সেরকমই আছে যেরকম একটা সকার ফিল্ডের হয়। যদি আমি পুলটাকে সকার ফিল্ড দিয়ে কভার করে দিই, আর যদি আমি লাগিয়ে দিই অনেকগুলো সিডস, লাইটস আর গোল পোস্ট, নিশ্চয়ই আমি একটা সকার ফিল্ড বাইরে বানাতে পারি। মানে এখানে অনেক জায়গাও আছে, আর আমার বাজেটটাও ভালো, তাই এই জায়গাটা আমার সকার ফিল্ডের জন্য একদমই ভালো। একটা কথা বলি, আমি ভেবে নিয়েছি, আমি বানাবো সকার স্টেডিয়াম পুলের উপরে। চলো কাজ শুরু করি। আমি জানি যে আমি নিজের সকার স্টেডিয়ামটা কোথায় বানাবো। আমিও জানি আমি আমার সকার স্টেডিয়াম কোথায় বানাচ্ছি। কোথায়? বাইরে ওই বিশাল রুমটার মধ্যে। তুমি কি বানাতে পারো নিজের সকার স্টেডিয়াম ঘরের ভেতরে? হ্যাঁ, খুবই সহজে। আর তোর সকার স্টেডিয়ামের থেকে অনেক ভালো হবে ওটা। আচ্ছা, আমি বানাচ্ছি নিজের সকার স্টেডিয়াম ব্যাকইয়ার্ডে। কোথায়? সুইমিং পুলের উপরে। পুলের মধ্যে জল আছে, তুই ওর মধ্যে সকার স্টেডিয়াম কি করে বানাবি? এটা হতে পারে না, আমারটা অনেক বেশি ভালো। আমার কাছে আছে $10,000 বাজেট। তাহলে আমি আরো ভালো জিনিস বানাতে পারি। ঠিক আছে, একটা কথা বলি, এসব ছাড়ো, এবার সিরিয়াস হয়ে যাই। তাই আমরা পড়লাম নিজেদের ফেভারিট সকার জার্সি। তুমি কি সত্যি মেসির জার্সি পরবে? হ্যাঁ, আমি পড়ছি। মেসি অনেক বেশি ভালো, রোনাল্ডো অনেক ভালো। না ভাই। আচ্ছা, এখন সময় হয়ে গেছে যে আমরা সকার স্টেডিয়ামে যাই আর কিছু নোটস নিয়ে নিই। তাই চলো শিগগিরই করো। Okay, আমি চলো, চলো, যাচ্ছি। চলো। এই ভিডিওর এন্ডে মিস্ট্রি জাজ এখানে এসে জাজ করবেন, তাই শিগগিরই আমরা চলে গেলাম সকার স্টেডিয়ামে, নিয়ে নিলাম কিছু নোটস, তারপরে বাড়ি ফিরে আসলাম। স্টেডিয়াম থেকে বাড়ি ফিরে এসেছি আর কিছু নোটসও নিয়ে নিয়েছি। আর আমার নোটস গুলো তোর থেকে বেটার। এটা কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে আমাদের সকার স্টেডিয়াম কত ভালো হবে আর আমাদের স্কিলস কত ভালো আছে। আমাদের স্কিলসটা নিশ্চয়ই ভালো হওয়া উচিত, কেন কি যখন মিস্ট্রি জাজ এখানে আসবেন ওনার স্কিলস গুলো অনেক ভালো আছে। সময় শুরু হয়ে গেছে, তাই চলো, গেম শুরু হয়ে গেছে। ক্যামের কাছে আছে $1,000 বাজেট, আমার কাছে $10,000 বাজেট। কে বানাবে সবচেয়ে ভালো স্টেডিয়াম আর কার কাছে আছে ভালো স্কিলস, সেটা দেখতে হবে। বানানো শুরু করার আগে আমাকে কিছু জিনিস সরাতে হবে। অলরাইট, এইটা দরকার নেই, এইটাও দরকার নেই। অলরাইট, এটা ব্যথা লেগেছে। আমি নিয়ে এসেছি অনেকগুলো উডস, কেন কি সবচেয়ে আগে পুলটাকে আমরা কভার করব। আমি পুরো পুলটাকে উড দিয়ে কভার করে নেব, আর তারপরে আমি হাঁটবো জলের উপরে, ঠিক এরকম।
এইসব কি হয়ে গেছে? না, আমার বুটটা তো ভেঙে গেছে। অলরাইট, আমার অলরেডি মনে হচ্ছে আমি ফুটবল খুব ভালো খেলতে পারবো, মোটামুটি প্রোই বলতে পারো, হয়তো মেসির থেকেও বেশি ভালো। আমাকে বানানো শুরু করতে হবে যাতে এই জায়গাটাকে আসল সকার স্টেডিয়াম দেখতে লাগে। চলো আগে যাওয়া যাক। আচ্ছা, এটা যা হয়েছে সেটা কিন্তু ভালো হয়নি। আমার কাছে ভালো বাজেট আছে, তাই জন্য আমি এই উডটাকে রিপ্লেস করব আর ভালো কোয়ালিটি উড নিয়ে আসবো। আমি যখন পুলটা কভার করছিলাম, ক্যাম অনেক এগিয়ে গিয়েছিল, নিজের স্টেডিয়ামের জন্য গ্রাস নিয়ে এসেছিল। এটা দেখতে দারুণ লাগছে। আর বাইরে আমি লাগিয়ে দিয়েছি ভালো কোয়ালিটি উড। আর এবার সময় হয়ে গেছে যে আমি এর উপরে হেঁটে দেখি যেটা ভালো কি না। সময় কম আছে, প্লিজ ভাঙবে না এবার। ভাঙিনি, এটাও ভাঙিনি, এটা কাজ করছে, এটা ভালো হয়েছে। ঠিক আছে, আমি নেমে অন্য জায়গাটাও কভার করে দিই। এবার কভার করতে হবে এই জায়গাটা। অলরাইট, আমি অলরেডি সকার খেলার জন্য তৈরি। আমার সকার স্কিলস এর উপরে কাজ করতে হবে, কিন্তু ততক্ষণ আমি আমার সকার স্টেডিয়াম বানানো কন্টিনিউ করব। জানতে ইচ্ছে করছে বেন কি করে বানাচ্ছে ওর সকার স্টেডিয়াম। বাইরে সব উড নিয়ে আমি পুরো পুলটাকে কভার করে দিলাম। ও ও আমি হাঁটছি জলের উপরে। ও, এটা একদমই ক্রেজি। একটা কথা বলি, আমি ক্যামের এন্টায়ার বাজেট শুধু এই উডের উপরে খরচা করেছি। এই উডের দাম হচ্ছে $1000, বেঁচে আছে $9000। এর আগের কাজ করতে হবে। এটা দেখতে দারুণ লাগছে, কিন্তু ততটাও ভালো নয়। এখানে আরো অনেক কিছু যোগ করতে হবে। আর এই মুহূর্তে এটা কারোর বাগান মনে হচ্ছে। মনে হচ্ছে কেউ একটা লন মোয়ার নিয়ে এই ঘাসটাকে এরকম বানিয়ে দিয়েছে। এইটা একটা সকার স্টেডিয়ামের মতো দেখতে লাগছে না। এই সকার ফিল্ডের উপরে কোনো লাইন্স নেই। আমার এখানে কিছু লাইন্স বানাতে হবে যাতে এই জায়গাটাকে ভালো দেখতে লাগে। আর এটা খুব জরুরি যে বেনের স্টেডিয়ামের থেকে এটা ভালো দেখতে লাগতে হবে। ওর কাছে আছে $10,000 বাজেট, আমার কাছে $1000 বাজেট। আমি ক্যাম দ্য বিল্ডার, তাই এটা করতে পারবো। আমি এখনো বানাচ্ছি সকার ফিল্ডে পুলের উপরে। উডের এক একটা পিস নিয়ে আমি পুরো পুলটাকে কভার করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন পুলটা পুরো কভার হয়ে গেছে। এখনো কাজ বাকি আছে, কাজ শেষ হয়নি এখনো। চলো এগিয়ে যাই। যাতে আমি আমার বাজেটের মধ্যে থাকি, আমি এই সকারের ফিল্ড লাইন্সটা বানাবো টেপ দিয়ে। আমি এটুকু অ্যাফোর্ড করতে পারবো। অলরাইট, আমি টাকা খরচাই করতে পারবো না। আমার খুব কম টাকা খরচা করে জিনিসপত্র কিনতে হবে। এবার ফিল্ড লাইন্স গুলো বানানো শুরু করি। অলরাইট, আমার ভালো লাগে টেপ 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 করাটা চালু রাখতে হবে। আমি নিয়ে এসেছি এত বড় আর্টিফিশিয়াল গ্রাস। এটাকে বেছানোর পর একদম লাগবে এটা একটা সকার স্টেডিয়াম। তাই চলো, in 3, 2, 1 শুরু করছি। ও ও বাহ, দেখতে কি সুন্দর। এই সাইডটা তৈরি হয়ে গেছে, আর এবার এই সাইডটা করা যাক। গলি বক্সটা বানিয়ে নি। আমার মনে হয় আমি ঠিকই বললাম, তাই তো? অলরাইট, এটা লাগিয়ে দিই। মিষ্টি যা যে কোনো সময় আসতে পারে, তাই আমাদেরকে শীঘ্রই কাজ শেষ করতে হবে। নাইস, এটা দেখতে দারুণ লাগছে। অলরাইট, আমাকে আরেকটা জিনিস অ্যাড করতে হবে আর আমাদের সকার ফিল্ড লাইন্স তৈরি হয়ে যাবে। আমি আজ পর্যন্ত এত সফট গ্রাস দেখিনি। এটাকে আমি কিস করতে পারি। সকার ফিল্ড লাইন্স তৈরি হয়ে গেছে আর আমি পুরোটাই টেপ দিয়ে বানিয়েছি। এটাকে দেখতে খুব প্রফেশনাল লাগছে। এটা আস্তে আস্তে একটা সকার স্টেডিয়াম হয়ে উঠছে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস মিসিং, সকার গোলস। গোল পোস্ট না থাকলে ফুটবল খেলতে পারবে না কেউ। তো চলো গিয়ে গোল পোস্ট আনা যাক। আমি বিশ্বাস করতে পারছি না যে আমার সকার স্টেডিয়াম এত ভালো দেখতে। কেন আমাকে কোনোদিনও বিট করতে পারবে না? কেন আমার কাছে আছে ভালো বাজেট আর ভালো ফিল্ড। এর উপরে লাইন বানিয়ে এটা একদম সকার ফিল্ডের মতো লাগবে। আমি দাঁড়িয়ে কেন আছি? চলো কাজ করি। গোল পোস্ট এসে গেছে। এইগুলো বেশ দামি ছিল, কিন্তু এইগুলো প্রয়োজন আমার সকার স্টেডিয়ামের জন্য। এটা দেখতে দারুণ লাগছে। আমি পয়সা ঠিক খরচা করেছি। পরীক্ষা করে দেখি। আমি ডলার্স খরচা করে সেই টুলটা কিনলাম যা দিয়ে সকার ফিল্ডের লাইন বানানো হয়। আমি শুধু পাচ্ছি একটা চান্স, তাই আমাকে ভালোভাবে করতে হবে। আমি মিস করলাম কি করে? হোয়াট? ওকে, আমি জানি আমি ফুটবল খুব একটা ভালো খেলতে পারি না, কিন্তু আমি ইমপ্রুভ করব। ফোকাস, শুধু একটা স্ট্রেট লাইন পেইন্ট করতে হবে। এটা ইজি আছে, ভয় পাওয়ার কিছু নেই। 3, 2, 1। আমি অনেক নার্ভাস। যদি কিছু গড়বড় হয়ে যায় সব বেকার হয়ে যাবে। কাজ করছে, এটা কাজ করছে। ও মাই গশ, ইয়ো, এটা সোজা লাইন। আমি ভাবিনি যে আমি একটা এরকম লাইন বানাতে পারবো। এবার আমরা বানাবো একটা গোল বক্স। আমি বানিয়ে দিয়েছি একটা গোল বক্স, কিন্তু সকার ফিল্ডে আরো অনেক লাইন্স হয়, তাই চলো আমরা অন্য লাইন্স বানিয়ে দিই। আমি যখন অন্য লাইন্স বানাচ্ছিলাম, ক্যাম সেকেন্ড গোল পোস্ট এটা নিয়ে দেখতে এসেছে। দারুণ লাগছে। এটা দেখো। এইটা মিস করলাম কি করে? গোলটা কেমন আমার মুখের সামনে। এনিওয়েজ, আমি এইগুলো খুব তাড়াতাড়ি শেষ করে দিয়েছি, তাই এক্সট্রা টাইমটা ব্যবহার করে আমি ফুটবল খেলা শিখতে পারি। আমার কাছে পারফেক্ট আইডিয়া রয়েছে। আমি এক্ষুনি আসছি। আমি নিজে সকার ফিল্ডে লাইন্স বানিয়ে নিয়েছি। এটা দেখতে কি সুন্দর। আমি এখন সকার খেলতে চাই। আমাকে স্কিলস ইমপ্রুভ করতে হবে। ডোন্ট এই জিনিসগুলো আমি বেনের বাড়িতে খুঁজে পেয়েছি, আর এগুলো দিয়ে আমি টার্গেট প্র্যাকটিস করব। এগুলো পারফেক্ট হবে, কারণ আমার বাজেটের মধ্যে এত টাকা নেই যে আমি আসল টার্গেট কিনে আনবো। এগুলো পারফেক্টলি কাজ করবে। ক্যাম কি আমার বাড়ি থেকে জিনিস নিয়ে এসে টার্গেট প্র্যাকটিস করবে? 3,
2 1 ইয়ো আমি এটা ভেঙে ফেলেছি। তার মানে আমার ফুটবল স্কিলস বেটার হচ্ছে। চলো আরো ইমপ্রুভ করা যাক। ক্যামের কি মাথা খারাপ হয়ে গেছে? ও লিটারালি আমার পুরো ঘরটা নষ্ট করে দিচ্ছে। আমার মনে হচ্ছে আমি একটা ফুটবল প্রফেশনাল, হয়তো মেসি আর রোনাল্ডোর থেকেও ভালো। হ্যাঁ, খুব সাবধান। হ্যাঁ, অলরাইট, এই সব পরিষ্কার করে আবার বানানো শুরু করি। আমার সকার স্টেডিয়াম দেখতে কি সুন্দর লাগছে। তাই নাকি? কারণ আমার সকার স্টেডিয়াম কিন্তু আরো ভালো। তুমি কি করেছো? আমি ঘাস, ফিল্ড লাইনস, গোল পোস্ট সব দিয়েছি, আর তাছাড়া ফুটবল স্কিলস ইমপ্রুভ করেছি। কি করে ইমপ্রুভ করলে সকার স্কিলস? তোর জানতে হবে না। কি বলতে চাও? আমি হয়তো তোর বাড়ি থেকে কয়েকটা জিনিস নিয়ে টার্গেট প্র্যাকটিস করেছি, আর কয়েকটা জিনিস ভেঙেও ফেলেছি। জাগিয়ে ঠিক আছে, কেন কি আমার সকার স্টেডিয়াম দেখতে একদম দুর্দান্ত, তাই আমাকে কোনো চিন্তা Well, নেই। তুই তো সকার স্টেডিয়ামে কি করেছিস? আচ্ছা, আমি কভার করেছি নিজের পুলটাকে পুরো উড দিয়ে, তারপর আমি আরো উড লাগালাম, তারপরে আর্টিফিশিয়াল গ্রাস লাগিয়ে ওর উপরে লাইন্স ড্র করলাম। ব্যাস এইটুকুই? কি মানে কি ব্যাস? তুই আর কিচ্ছু করিসনি? তুমি জানো বুলটা কত বড় আছে? মনে হচ্ছে তুই বেশি কাজ করিস। আমার কাছে তোমার মতন গোল্ড পোস্ট নেই, আমি নিজের স্কিলের উপরেও কাজ করিনি, আমার এখনো কাজ শেষ হয়নি, তাই আমি কাজ করতে থাকবো আর প্রুফ করবো যে তোমার থেকে ভালো সকার স্টেডিয়াম বানাতে পারি। আমি কি নিজের কাজ করি? হ্যাঁ, আমার আজকে অনেক কাজ আছে। আমার সিটস গুলো এখানে তৈরি হয়ে গেছে। আমি জানি এখন দেখতে ভালো নয়, কিন্তু যখন আরো রেডি হয়ে যাবে আমি লাগাবো বড় সিটস এই দিকে আর ওই দিকেও লাগাবো। তারপরে লোকেরা এখানে বসে খেলা দেখতে পারবে। এটা তৈরি করার জন্য অনেক খরচা হবে। আই হোপ দেখতে ভালো লাগবে। বানানো শুরু করি। কেন কি আমার কাছে ছিল $10,000 এর বাজেট, তাই আমি হায়ার করলাম কিছু লোক। এটা ভালো জিনিস যে আমি বেনের থেকে অনেক তাড়াতাড়ি স্টেডিয়ামটা বানাচ্ছি, কারণ সময় বেশি নেই। তো এরপর আমি বানাবো কিছু সিটস একদম এইখানে আর এইখানে। তো আমি একটু কাঠ নিয়ে আসবো, আমার সিটগুলো বানানো শুরু করব। সিটস গুলো অনেক তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর অনেকজন এখানে বসে খেলা দেখতে পারবে। আমি এখানে তৈরি করছিলাম এক্সপেন্সিভ সিটস, কিন্তু ক্যাম্পকে বাজেটের প্রবলেম। আমি ব্লিচার্স কিনতে পারিনি, তাই আমাকে বানাতে হবে। আমার বাজেটে বেশি টাকা নেই, কিন্তু এটা ভালো যে আমি জিনিস বানাতে পারি। তাই ক্যাম্প নিজের সিটস নিজেই বানাচ্ছিল, আর অন্যদিকে বাইরে আমি বানিয়ে নিয়েছি $3,000 খরচা করে সিটস। আর এটা দেখতে কি সুন্দর লাগছে, আমি বিশ্বাস করতে পারছি না আমি এটা ব্যাকইয়ার্ডে বানিয়েছি। আপনারা এখানে উপরে বসতে পারেন আর আপনারা বসতে পারেন এখানে নিচেও। আমার মনে হচ্ছে আমি একটা অ্যাকচুয়াল সকার গেম দেখছি এখানে বসে। এটা হতেই পারে না যে ক্যাম আমার থেকে ভালো সকার ফিল্ড বানাবে। এটা একটা মাস্টারপিস, কিন্তু এখনো কাজ শেষ হয়নি আমার। ক্যাম, তুমি নিশ্চয়ই হারবে। শুধুমাত্র আমার সিটগুলো কাঠের বানানো বলে এইটা না যে জাজের পছন্দ হবে না। আমি অনেকগুলো দারুণ জিনিস প্ল্যান করেছি, জাজের এই জায়গাটা খুব পছন্দ হবে। আচ্ছা, আমি জানি যে আমার সকার স্টেডিয়াম দেখতে ভালো লাগছে, কিন্তু একটা প্রবলেম আছে যে আমাদেরকে জাজ করবে আমাদের সকার স্কিলস এর উপরেও, আর আমার স্কিলসটা ভালো নয়। তাই আমাকে ইমপ্রুভ করতে হবে আমার সকার স্কিলস। তাই জন্য আমরা লাগাবো সকার গোলস। তাই চলো কিছু নিয়ে আসি। ও, আমার সিটগুলো তৈরি হয়ে গেছে। এটা দেখো, এইটা কিন্তু দারুণ। আর আরো জরুরি কথা, এগুলো খুব কমফোর্টেবল। আমি কাঠ ব্যবহার করলাম আমার বাজেটের দিকে নজর রেখে। আমার কাছে এখনো অনেক টাকা বাকি আছে। আরো দারুণ জিনিস আনতে চলেছি আমার সকার স্টেডিয়ামের জন্য। এখানে এই সিটগুলো দিয়ে আর এইখানে এই সিটগুলো দিয়ে আমার কাছে অনেকটা জায়গা আছে, যাতে আমার ফ্যান্স আমার ফুটবল স্কিলস দেখতে পারে, যাতে লোকে এখানে এসে মজা করতে পারে। বেস্ট সকার স্টেডিয়ামের মধ্যে বেনের স্টেডিয়াম থেকে অনেক ভালো। আমি নিয়ে এসেছি এত বড় সকার গোলস এখানে। এটা এত বড় যে ক্যামের সকার স্টেডিয়াম এটা ফিট হবে না। দেখো এই গোলটা কত বড় আছে। আমরা লাগাবো নেটস, তারপর আমরা প্র্যাকটিস করবো এখানে। আমি শিগগিরই নিয়ে আসলাম সেকেন্ড গোল, তার সাথে নিয়ে আসলাম নেটস, কিন্তু তারপরে এটা হয়েছে। আমি আটকে গেছি, আমি আটকে গেছি, আমি আটকে গেছি। আমার কাছে কিছু এমন ফ্যান্স আছে যারা আমাকে সকার খেলতে দেখতে চায়। আমি এই ফ্যান্সদের সিটের মধ্যে বসিয়ে দেবো, যাতে ওরা আমার দারুণ সকার স্কিলস দেখতে পারে। কি পছন্দ হয়েছে তো? অলরাইট, তোমরা এখানে থাকো, আমি বাকি ফ্যান্সদেরকে নিয়ে আসছি। সকার গোলস রেডি আছে। এবার সময় হয়ে গেছে যে আমি নিজের স্কিলসটা ইমপ্রুভ করি, কেন এটা অনেক জরুরি। আমি জানি জর্ডন ম্যাটার আর সেলিশ আমার সকার স্কিলস দেখতে চাইবে। এরপরে আছে জেরেমি হাচিন্স আর ফেজ রাগ। ওরা আমার বন্ধু, তাই আমি জানি ওরা আমার জন্য চিয়ার করবে। আমার কাছে আছে পুরো ফিল্ড প্র্যাকটিস করার জন্য। চলো করি। রেডি? আমি স্কোর করে নিলাম। এটা হচ্ছে আমার ড্রিবলিং স্কিলস, যেটা পুরো 360। নাইস, এটা অনেক ভালো করছি আমি। ও, বোধহয় আমি ভালো নয়। আরো আছে স্পিড আর লেক্সি। কেমন আছিস লেক্সি? এরকমই হয় না? আমি এর উপরেও কাজ করবো। তোমরা রেডি আছো আমাকে খেলতে দেখার জন্য? আমি জানি তোমরা রেডি। আমার সকার স্টেডিয়াম এখন দেখতে এত ভালো লাগছে যে আমি একটা জিনিস ভুলে গেলাম, যে আমার পায়ের নিচনে একটা বড় পুল আছে। আমি লিটারালি একদম ভুলে গিয়েছিলাম যে আমি বানিয়েছি এই সকার স্টেডিয়াম একটা পুলের উপরে। আই হোপ যেটা ভেঙে যায় না, কেন কি খেলার সময় যদি কেউ ওখানে পড়ে যায় এটা দেখতে ভালো লাগবে না, কিন্তু এটা হবে না। আর এখানে আছে বেন, যে আমাকে এই চ্যালেঞ্জটা জিততে দেখবে। তোকে হারতেই হবে বাড়ি। আমি অনেক প্র্যাকটিস করে নিয়েছি, আমি একটু টায়ার্ড হয়ে গেছি। আমি একটু গিয়ে সিটের উপরে রিল্যাক্স করি। আমার স্টেডিয়াম দেখতে ভালো লাগছে। আমার সিটে এখন ফ্যান ভর্তি। আমি গ্যারান্টি করতে পারি যে বেনের কাছে ওর সকার স্টেডিয়ামে একটাও ফ্যান নেই। ওকে খেলতে কে দেখতে চায়? আমি না। তোমরা আমাকে সকার খেলতে দেখতে চাও? আমার মনে হয় ওরা হ্যাঁ বলেছে। এটাকে দেখো।
আমি জানি এটা ওদের পছন্দ হয়েছে। আমার স্টেডিয়াম দেখতে কি সুন্দর। আমি জানি আমার স্টেডিয়ামটা আরো ভালো দেখতে। নিশ্চয়ই নয়। হ্যাঁ অফকোর্স। তুই কি করেছিস? ঠিক আছে, আমি তোমাকে বলছি যে আমি কি বানিয়েছি। আমি লাগিয়েছি একটা বড় সকার গোলস। ফাইনালি এনেছিস তুই। কি মানে কি? আমি ওগুলো অনেক আগে লাগিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, কিন্তু আমার সকার গোলস হচ্ছে অনেকই বড়। আমি নিশ্চিত আমারটা তাও ভালো। আমারটা বড় আছে, তার মানে সেটা বেটার। তার সঙ্গে আমি বানিয়েছি অনেকগুলো সিটস, যেটা বানানো আছে সকার ফিল্ডের চারিদিকে, দেখতে একদম স্টেডিয়ামের মতন মনে হচ্ছে। আমার কাছে আমার সকার স্টেডিয়ামে সিটস আছে। তুমিও সিটস বানিয়েছো? ইয়েস। আর ওর মধ্যে ফ্যান্স চলে এসেছে, ওরা ওয়েট করছে আমাকে খেলতে দেখার এটা জন্য। কি করে পসিবল হতে পারে? আমি জানি না, আমি হয়তো তোর থেকে বেটার সকার প্লেয়ার আর বিল্ডার। একদমই নয়। তুই কি নিজে দেখতে চাস? হ্যাঁ, দেখাও আমাকে। নিশ্চয়ই ওর স্টেডিয়ামে ফ্যান্স হতে পারে না। কি বিচ্ছিরি কথা বলছো। অলরাইট, আমার সকার স্টেডিয়ামে ওয়েলকাম। আর আমার ফ্যানদেরকে দেখ। 3 2 1 ইয়া! ভাই, এইগুলো হচ্ছে কার্ডবোর্ড কাটআউটস। না ওগুলো কাট আউট না, ওরা আসল মানুষ, ওরা আমার বন্ধু। এরা আছে ফেমাস ইউটিউবার্স আর সেলিব্রিটিজ। আর তাছাড়া আমার বন্ধুও। মিস্টার বিস্ট তোমার ফ্রেন্ড আছে? হ্যাঁ, আলাপ করে নাও জিমি। হেই গাইস। হ্যাঁ, ও ও এটা হচ্ছে কার্ডবোর্ড কাটআউট। আমি জানতাম যে তুমি মিথ্যে কথা বলছো যে তোমার ফ্যান্স বসে এখানে খেলা দেখছে। আমার মনে হচ্ছে তুই জেলাস। আমার জেলাসি হচ্ছে না এইসব কার্ডবোর্ড কাটআউটস দেখে। দেখো ভাই, আমি জানি যে তুমি যদি চাও যে এখানে ফ্যান্সরা বসে তোমার খেলা দেখে, তোমাকে ওদেরকে পে করতে হবে, কিন্তু তোমার বাজেটই নেই। সেটা হতেই পারে না। আমার সকার স্কিলস ভীষণ ভালো আর বিল্ডিং স্কিলস আরো ভালো। আমি কিন্তু এখনো পুরো স্টেডিয়াম দেখিনি। দেখতে কুল। এটা কি টেপ? এই নো 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 ও ও ও ও ওটাকে ওঠাস না। অলরাইট, আমি এটুকু এফোর্ড করতে তুমি পেরেছি। জানো আমি কি ইউজ করেছি? কি? একটা লেজেট পেইন্ট, একটা অ্যাকচুয়াল টুল যেটা দিয়ে ফিল্ডের লাইন তৈরি হয়। বলে আমি এফোর্ড করতে পারিনি বলে ইউজ করতে পারিনি। কিন্তু তবু ওটা ঠিকই লাগছে। এটা দেখতে দারুণ। ওকে, এটা দেখতে ফ্যান্টাস্টিক। আমাদের স্টেডিয়াম দেখতে কত ভালো শুধু তার উপরেই জাজমেন্ট হবে না, আমাদেরকে স্কিলসও ইমপ্রুভ করতে হবে। আর আমি জানতে চাই যে কার স্কিলসটা বেটার আছে। তাই চলো একটা গেম খেলি। হ্যাঁ, কিন্তু আমরা জানি আমার কাছে বেটার স্কিলস আছে। তাই চলো একটা গেম খেলি। এটা গেম খেলি। হ্যাঁ। আমি তোমাকে দেখাবো আমার স্কিলস। অলরাইট, আমার কাছে বল আছে। তুই প্রথমে কিক কর। এইটা একটা বোলিং এর বল। এটা তাও একটা বল, তো তাড়াতাড়ি কিক কর। তুমি আমাকে ফাঁসাতে চাও। তুমি চাও যে আমি এটাকে কিক করে নিজের পা ভেঙে দিই। আমি কোনোদিনও তোর ক্ষতি করতে চাইবো না। রেডি আছো? 3 2 1। ও ও ও ও ও ও ও আমি ভয় পাওয়াচ্ছিলাম। আমি কখনো এটা করবো না। কিন্তু ক্যাম, আমরা বোলিং বল দিয়ে খেলতে পারি না। এই বলটা দিয়ে সকার গেম খেলা হয়। In 3 2 1। তুমি নিশ্চয়ই হারবে ক্যাম। না 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 না, তুই কোনদিন জিততে পারবি না। লেটস গো। এটা গোল ছিল না। গোল। ছিল না গোলটা। দিলাম। ওটা গোল। সেটা গোল ছিল। ও কি? আমি জিতছি 2-0। ও আমি জিতে গেছি। ওয়াও! আচ্ছা, আমি দেখিনি যে তোমার সকার স্টেডিয়াম। এবার আমি দেখাতে চাই তোমাকে আমার সকার স্টেডিয়াম। তারপরে আমরা আরেকটা ম্যাচ খেলবো। অলরাইট, ঠিক আছে। তোমার অনেক অভিনন্দন আমার সকার স্টেডিয়ামে। ও ভাই, আই মিন হ্যাঁ, এটা ঠিক আছে। না, তুমি এখন এক্সাইটেড ছিলে। না আমি ছিলাম না, মানে ঠিক আছে এটা। কাম অন ক্যাম, মেনে নাও যে আমার সকার স্টেডিয়াম তোমার থেকে অনেক ভালো লাগছে দেখতে। আমি ঠিক আছে, মানে টার্ফটা একটু অদ্ভুত, লাইনস গুলো একটু অদ্ভুত লাগছে। আমি না, আমারটা আরো ভালো। তাহলে চলো আমরা খেলি একটা কুইক সকার ম্যাচ। যদি আমি তোমাকে হারিয়ে দিই, তোমাকে অ্যাডমিট করতে হবে যে আমার সকার স্টেডিয়াম দেখতে ভালো। অলরাইট, এটা করি। চলো শুরু করি। Yeah! In 3 2 1 গেম অন। না 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 না। দেখো 360। ইয়েস ইয়েস। না না। ইয়ে গোল। এবার মেনে নাও যে আমার সকার স্টেডিয়াম তোমার থেকে দেখতে ভালো আছে। আচ্ছা ঠিক আছে, এটা ঠিকঠাক লাগছে। তুমি এখনো মানছো না কেন? এটা ভালো লাগছে, ঠিক আছে, আমার পছন্দ হয়েছে। এটা দারুণ দেখতে। Yeah! খুশি হয়েছিস তো? এবার আমি অনেক খুশি। ওকে, আমি আমার সকার স্টেডিয়ামে গিয়ে এখন আবার বানানো শুরু করব। সি ইয়া। ক্যাম কি করছে? সব ভেঙে দেবো। আচ্ছা, ওইটা খারাপ করে দিল। বেনের সকার স্কিলস হয়তো আমার থেকে ভালো, কিন্তু আমার বিল্ডিং স্কিলস বেটার। এরপর আমি এমন কিছু বানাবো যেটা আমি এর আগে কোনোদিন বানাইনি। এটা দারুণ হবে আর আমি আশা করছি জাজ এটা দিয়ে ইমপ্রেস হবে। দেখা যাক এটা আমি করতে পারি কিনা। শুরু করা যাক। আপাতত ওটা দেখতে একদম সকার ফিল্ড সিটস এর সঙ্গে, কিন্তু আরো কিছু করে এটা একদম সকার ফিল্ডের মতন লাগবে। তাই চলো। তো আমি বানাবো একটা জাম্বোট্রন। প্রত্যেকটা ভালো স্টেডিয়ামে এরকম একটা জিনিস ছাদ থেকে ঝোলে, যাতে প্রত্যেকটা ফ্যান খেলাটা দেখতে পারে। কিন্তু একটা প্রবলেম আছে, জাম্বোট্রনের 4 সাইডে টিভি লাগানো থাকে। ওইটা আমার বাজেটের বাইরে, কিন্তু আমার কাছে একটা আইডিয়া আছে। এসো। ব্যাকইয়ার্ডে আমি লাগালাম ওয়ালস আমার সকার ফিল্ডের চারিদিকে। আমি লাগাচ্ছি ওয়ালস। অন্যদিকে ক্যামের শুধু একটাই প্ল্যান ছিল আমার সব টিভি গুলো চুরি করে নেওয়া। আমার কাছে 4টে টিভি আছে আর আমার খরচা হলো $0। আমার প্ল্যানটা এটা, আমি এখানে সব কটা টিভি এইভাবে রাখবো, আশেপাশে একটু কাঠ দেবো আর সিলিং এ ঝুলিয়ে দেবো। আমি ওয়াল লাগিয়ে দিয়েছি আর দেখতে কি সুন্দর লাগছে। এটা কি এখনো স্টেডিয়ামের মতন লাগছে? একটা আইডিয়া আছে, আমি এখনই আসছি। অন্যদিকে ভেতরে ক্যাম ভালোই প্রোগ্রেস করছিল।
ফ্রেম তৈরি হয়ে গেছে, এবার টিভি গুলোকে ফিট করে আমি দেবো। কোনোদিনও ক্যামকে পারমিশন দিইনি আমার টিভিটা ইউজ করার জন্য। কি করছে ও? পারফেক্ট, প্রত্যেকটা টিভি বসে গেছে, কোনায় স্ক্রু লাগিয়ে দিই। আমার একদমই বিশ্বাস হচ্ছে না যে ক্যাম অ্যাটাচ করছে আমার টিভি গুলো নিজের মিনি জাম্বোট্রন এর মধ্যে। এবার এটা আরো 3 বার করতে হবে। আমি দেওয়াল নিচনে লাগিয়ে দিয়েছি আর এবার আমি লাগাবো এখানে উপরে। এটা আপনাদেরকে দেবে একদম একটা স্টেডিয়ামের ফিল। জাম্বোট্রনটা তৈরি হয়ে গেছে, আমি প্রত্যেকটা সাইডে স্ক্রিনস লাগিয়ে দিয়েছি আর এটা দেখতে দারুণ লাগছে। এবার এটাকে ঝুলিয়ে ফেলতে হবে, করা যাক। হাই, এটাকে আমাকে উপরে ঝোলাতে হবে, কিন্তু এটা ভীষণ ভারী। কাম অন, এটা নড়ছে না, এটা নড়ছে না। আমার একটু হেল্প লাগবে। বেন, বেন এখানে। কি হয়েছে? কি হলো? তোর পছন্দ হয়েছে এটা? এটা কি আছে? এটা একটা জাম্বোট্রন। তুমি বানিয়েছো একটা জাম্বোট্রন? ইয়াপ। তোমার কাছে শুধু ছিল $1000, তুমি কি করে 4টা টিভি কিনে নিলে? ও তুমি কি $1000 থেকে বেশি খরচা করেছো? না 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 না, আমি তোকে বলে রাখছি, টিভি গুলো ফ্রিতে পেয়েছি। তুমি কি করে ফ্রি টিভি পেয়ে গেলে? ওয়েল, আমি এটা তোর বাড়ি থেকে এনেছি। তুমি আর কি মারছো? হ্যাঁ না, হে, তোর থেকে আমি 4টে টিভি নিতে পারি। তুমি অলরেডি ইউজ করে নিয়েছো। তার মানে কি? হ্যাঁ। ঠিক আছে, এবার আমার একটু হেল্প দরকার এটাকে উপরে তোলার জন্য। ঠিক আছে, যাই হোক আমি হেল্প করে দিচ্ছি। সুইট, অলরাইট, তুই ওই দিকটা ধর, আমি এই দিকটা ধরছি। এটা কি পুল করবো? ডান, 3 2 1। আরো জোর লাগাও। জোর লাগাও। চেষ্টা করছি, আরো জোরে। আমি চেষ্টা করছি। অলরাইট, হয়ে গেছে। জাম্বোট্রনটা এখন সিলিং থেকে ঝুলছে। এরপরে তুমি আমাকে টিভিটা দিয়ে দিও, এটাকে কিন্তু ভেঙো না। প্রমিস করতে পারবো না। যাই হোক, জাম্বোট্রনটা চালু হয়ে গেছে, এটাকে দেখো। আর এটাতে আমার সকার স্কিলস এর হাইলাইটস চলছে। ও, ওকে দেখো। ওই লোকটাকে দেখলে যে এক্ষুনি গোল করলো, সেটা ডেফিনেটলি আমি। হ্যাঁ, একেবারে আমি, মেসি না। আমার সকার স্টেডিয়াম লাগছে একদম লেজিট। আমি বিশ্বাস করতে পারবো তুমি না। যদি একবার গিয়ে দেখো, আমি ওয়াল লাগিয়েছি স্টেডিয়ামের চারিদিকে আর উপরে সিটস এর কাছেও, একদম স্টেডিয়ামের মতন লাগছে। বোরিং। কি করে বোরিং হবে? তুই জানিস আমি কি বানিয়েছি? আচ্ছা, কি? একটা জাম্বোট্রন। আমি জানি। তুই জেলাস? নিশ্চয়ই। হ্যাঁ। কেন কি তুমি ভালো করলে না যে তুমি আমার ঘর থেকে 4টা টিভি নিয়ে এসেছো আর বানিয়েছো আমার যেটা জাম্বোট্রন? করতে হয়েছিল আমি সেটা করেছি, এটা এখন আমার বাজেটের মধ্যে। তুমি $1000 থেকে বেশি খরচা করোনি, তাই তো? না। আর তোমার স্কিলস কেমন? আমার স্টেডিয়ামটা হেভি লাগছে, কিন্তু আমার স্কিলস একটু কাজ করতে হবে। এই বল দিয়ে জগাল করো এখন। ঠিক আছে, তোমাকে নিশ্চয়ই স্কিলস গুলো ইমপ্রুভ করতে হবে। হেই, কিন্তু আমি বেটার করছি, কাম অন। যাই হোক, তুমি আমার সময় নষ্ট করছো। আমাকে গিয়ে বানাতে হবে নিজের সকার স্টেডিয়াম, আর তুমিও বানাও। চলো কাজ শুরু করি। হ্যাঁ। সকার হচ্ছে সবচেয়ে পপুলার গেম পুরো বিশ্বে, আর তাই জন্য আমি ইউজ করছি ফ্ল্যাগস অন্য অন্য কান্ট্রিদের। আমেরিকা, ব্রাজিল, এটা হচ্ছে মেক্সিকো, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, সাউথ আফ্রিকা, কানাডা, আরো অনেকগুলো ফ্ল্যাগস। আমি কিছু দারুণ জিনিস বানিয়েছি আমার স্টেডিয়ামের জন্য, কিন্তু একটা জিনিস এখনো মিসিং, কাস্টমাইজেশন। আমি আমার বাকি বাজেটটা এই আইটেমস গুলোর উপরে খরচা করে ফেলেছি, কিন্তু এগুলো ওয়ার্থ ইট। এগুলোকে ঝুলিয়ে ফেলি। সব ফ্ল্যাগস গুলো আমি লাগিয়ে দিয়েছি আর দেখতে কি সুন্দর লাগছে। কমেন্ট করুন যদি আপনারা এই সব কান্ট্রিজ থেকে আছেন। আমার মনে হচ্ছে এটা দেখতে অনেক সুন্দর লাগছে। আপনাদের মাথা খারাপ হয়ে যায়। আমি সব পপুলার প্লেয়ার্সদের জার্সি এই দেয়ালে ঝুলিয়ে দেবো। জার্সিগুলো ঝুলিয়ে দিয়েছি, এবার জুতোর পালা। প্রত্যেক সকার স্টেডিয়াম নিজের অডিয়েন্সদেরকে একটা এন্ট্রেন্স দেয় গেমের আগে। আমার স্টেডিয়াম কি সেটা দরকার, আর এইটাই হচ্ছে সেই গেট। হয়তো এটা একটু বোরিং, এটা অনেক ভালো নয়। চলো এটাকে এপিক বানাই। আমার কাছে একটা আইডিয়া আছে। জুতো রেখে দিচ্ছি। এটা দেখতে দারুণ লাগছে। আমি নিশ্চিত যে বেনের সকার স্টেডিয়াম আমার মতো কাস্টমাইজড নয়। আচ্ছা, এটা হচ্ছে একটা স্মোক মেশিন। এটা বানাবে আমার স্টেডিয়ামের এন্ট্রেন্স কে একদম এপিক। আমি অনেক টাকা খরচা করেছি এর উপরে। আই হোপ এটা কাজ করবে। এটা হচ্ছে একটা রিমোট। এটা বোধহয় কি করে কাজ করে? এটা কাজ করছে না। এত টাকা আমি খরচা করলাম, কিন্তু এটা কাজ করছে না। ওয়াও! ও এটা কি? এটা বন্ধ হচ্ছে না কেন? এটা বন্ধ করো। ঠিক আছে, হ্যাঁ, এটা কাজ করছে। লাকিলি আমি এটা দুটো কিনে নিয়ে এনেছি, তাই আমি এটাকে দরজার দুদিকে লাগিয়ে দেবো। যে আমার স্টেডিয়ামে এন্টার হবে, একটা স্মোক অ্যাপিয়ার হবে। আমি যখন গ্র্যান্ড এন্ট্রেন্স প্রিপেয়ার করলাম, ক্যাম্প লাগালো ফোম প্যাড সেফটির জন্য। আর ততক্ষণে আমি একটা স্মোক মেশিন এইদিকে লাগিয়েছি আর অন্য স্মোক মেশিন এইদিকে লাগিয়েছি। সময় হচ্ছে আপনাদেরকে দেখানোর আমার গ্র্যান্ড এন্ট্রেন্স। আপনারা কি রেডি আছেন এপিক এন্ট্রেন্স দেখার জন্য? একটা কুল মিউজিক প্লে করো। এটা কি? স্মোক কোথায়? ও, আমি রং বাটন প্রেস করলাম, এর জন্য সরি। আরেকবার ট্রাই করি। টেক 2। সেই কুল মিউজিকটা আবার প্লে করো। আমি এসে গেছি। ওহ মাই গশ, ইয়ো, দেখতে কি সুন্দর। আমি যখন এন্টার করছিলাম, আমি ভাবলাম যে আমি হচ্ছি রোনাল্ডো। যখন জাজ এন্টার করবে আমার স্টেডিয়ামে আর স্মোক হবে, নিশ্চয়ই আমি জিতে যাব। আমার কি ভালো লাগছে? ক্যাম, তুমি নিশ্চয়ই হারবে। তোমার বিশ্বাস হবে না আমি স্টেডিয়ামে কি বানিয়েছি। তুই কি বানিয়েছিস? একটা এপিক এন্ট্রেন্স।
কি দিয়ে? একটা জায়ান্ট স্মোক মেশিন দিয়ে। ওকে, আমিও এন্ট্রেন্স বানাতে পারি। এটা কিন্তু পসিবল হবে না, কেন হ্যাঁ। স্মোক মেশিন কেনার তোমার বাজেটই নেই। ঠিক আছে, আমি একটা বিল্ডার, আমি কিছু একটা ভেবে বানিয়ে ফেলতে পারি। ঠিক আছে, দেখবো তুমি কি বানিয়েছো। আমি দারুণ ভাবে ডেকোরেট করেছি। তোমার কি স্কিলস ভালো আছে? ওটা ম্যাটার করে না, অলরাইট? যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমি একটা সুন্দর সকার স্টেডিয়াম বানিয়েছি, তোর থেকেও ভালো। দেখো, আমি যদি বানিয়েছি একটা ভালো সকার স্টেডিয়াম আর আমার স্কিল তোমার থেকে ভালো, তুমি এটা জিততে পারবে না ভাই। এটা হতেই পারে না যে তুই আমার থেকে বেশি স্কিল। আমি অলরেডি প্রুফ করে দিয়েছি। ট্রেনিং এর সময় ওটা কে? ওটা কি জাজ? জাজ চলে এসেছে, জাজ চলে এসেছে। আমরা এখন সকার স্টেডিয়াম বানানো হয়নি। দাঁড়াও, দাঁড়াও, ক্যাম, ক্যাম, গো গো ক্যাম। গো গো গো, স্টেডিয়ামটা বানানো শেষ করতে হবে। ক্যাম, 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 দাঁড়াও ওখানে। ক্যাম, দাঁড়াও। কি কি? জাজ এখনো আসেনি। তাহলে দরজায় কে আছে? কেন কি আমাদের দুজনকে সকার স্কিলস ইমপ্রুভ করতে হবে। আমি ডেকেছি কোচকে। আমার সকার স্কিলসে কাজ করতে হবে না, আমি ভালোই খেলি। দরজা খোলো। দেখো, কোচ এখন এসে গেছে, দরজার বাইরে দাঁড়িয়ে আছে ট্রেন করার জন্য। তাই তুমি করে নাও, তোমাকে দরকার আছে। আমার ডেফিনেটলি এটা দরকার নেই, কিন্তু কোচের সাথে দেখা করি। খোলো। সময় হচ্ছে দরজা খোলার। ইন 3, 2, 1। শুরু করো। কে ট্রেনিং এর জন্য রেডি? আমি জানি তোমরা ফুটবল খেলতে পারো না, আর তাই তোমাদের ট্রেনিং দরকার। আমি ডেফিনেটলি খারাপ খেলি না, আমি একটা প্রফেশনাল। বললে? আমার ট্রেনিং দরকার নেই, আমি একটা তুমি প্রফেশনাল। আমার থেকে বেশি জানো। আমি সেটা বলিনি, আমার ট্রেনিং মিথ্যা দরকার কথা। নেই। আমি জানি আমার ট্রেনিং দরকার নেই। সেটা আমি বিচার করব। কে যাবে আগে বলো। বেন আগে যেতেছে। না, ক্যাম যাবে। দাদা, আমরা দুজনে। তাহলে তুমি আগে চলো। তুমি এটার জন্য রেডি ক্যাম? যাও যাক। ওকে। অলরাইট, মনে হচ্ছে ক্যাম আগে ট্রেনিং নেবে। আমার অনেক ভয় পাচ্ছে, কেন কি আমি নেক্সট। ও মাই গশ, ও, এটা অসাধারণ। তাই না? ও, এই স্টেডিয়ামটা অসাধারণ। তুমি এখানে এতগুলো ছবি রেখেছো, মাঠ আর এখানে রংগুলো যথেষ্ট ভালো। খুঁটিনাটি বিষয়গুলো, এতগুলো ফুটবলের জার্সি, তারপরে জুতো, সত্যি। কিন্তু জানো কি, এই যে এইটা একটা ছোট্ট জাম্বোট্রন ঘরের ভেতরে, ভাবা যাচ্ছে না। Yeah! সত্যি Yeah! এটা খুব সুন্দর। কিন্তু একটা বিষয় জানো, কি? হাইলাইট গুলো রোনাল্ডোর হওয়া উচিত ছিল, কারণ রোনাল্ডো গোট। না, মেসি আরো ভালো। কেমন ম্যান, তোমরা কমেন্টে বলো কে ভালো, রোনাল্ডো না মেসি? মেসি। না, ওটা রোনাল্ডো। না। কিন্তু জানো কি, আমি ডিস্ট্রাক্টেড হয়ে গেছিলাম। স্টেডিয়ামটা ছাড়ো, এখন ট্রেন করার সময়। প্র্যাকটিস শুরু করো। লেটস গো। তাহলে একটু জাগলিং দিয়ে শুরু করা যাক। Oh. 10টা করো। ওকে। করতে পারবে? হ্যাঁ, তাহলে শুরু হ্যাঁ। করো, দেখা যাক। ওকে। 2, 3, 4। তুমি জঘন্য। ভাবতে পারছি আমি না। 4টে করেছি। এরপরে পেনাল্টি কিক ট্রাই করব। তুমি রেডি? হ্যাঁ। রেডি? হ্যাঁ। ওকে 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 ওকে। তুমি জঘন্য। এবার তোমার পালা। রেডি? চলো। এটাও করতে পারলে না, এবার তোমাকে শাস্তি পেতে হবে। চলো, পুশ আপ করো 20 খানা। ওকে। চলো। ওকে। তাড়াতাড়ি। ওকে। চলো চলো। ওকে। আরো জোরে, জোর লাগাও। হে ভগবান, তুমি অসহ্যকর। এবার তুমি এই সব কটা বলকে আটকানোর চেষ্টা করবে। হ্যাঁ। রেডি? Yeah. চলো। আচ্ছা 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 ক্যামের আচ্ছা শরীরে আচ্ছা। কিছু ভালো হচ্ছে না। আমি তোমাকে একটা কথা বলতে চাই, তোমার ফুটবল স্কিল নেই। তাই শোনো, তুমি কোনোভাবে করে এটাকে এখন ভালো করতে পারবে না, এখন অনেক দেরি হয়ে গেছে। Okay. কিন্তু স্টেডিয়ামটা তাও ভালো। আমি বলবো যে তুমি স্টেডিয়ামের উপরে কনসেন্ট্রেট করো, এটাকে আরো ভালো করো। তুমি একমাত্র এইভাবেই জিততে পারবে। ওকে ওকে, আমি সেটা করতে পারবো। ঠিক আছে। স্টেডিয়ামের কাজ করতে হবে। যাও কাজ করো। ওকে ওকে, আমার কাছে অনেকটা টাইম আছে এই স্টেডিয়ামটাকে দারুণ দেখতে বানাতে। কাজ করা শুরু করি। এসে গেছে। যাও যাক। তাহলে কে ট্রেন করতে রেডি? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি হলো? আপনার আসার আগে আপনার জন্য কিছু আছে। কি? দাঁড়ান দেখাচ্ছি। অলরাইট, আপনি এন্টার করবেন আমার স্টেডিয়ামে ইন 3, 2, 1। ওয়েলকাম। ও, এটা কি সুন্দর। অসাধারণ। আমার ভালো লেগেছে। Yeah! আপনাকে স্বাগত জানাই একটা উইনিং স্টেডিয়ামে। হ্যাঁ, আমার বলতেই হবে, আমার নিজেকে সুপারস্টার মনে হচ্ছিল। পুরো স্টেডিয়াম দেখতে কেমন লাগছে? আমার বেশ ভালো লেগেছে। এখানে অনেক জায়গা আছে, এতগুলো পতাকা, এটা খুব ভালো। কিন্তু জানো কি, আমি এখানে এইসব দেখতে আসিনি, আমি এখানে খেলাতে এসেছি। তো দেখা যাক তুমি কি করতে পারো। আমি দেখাবো কিছু জাগলিং। দেখছেন তো? 7, দেখছেন আপনি? 9, 10। ঠিক আছে, ঠিক আছে, আরে না। ঠিক আছে, ভালো। ওই ছেলেটা মাত্র 4টে করেছিল। আপনি বলছেন ক্যাম্প শুধু 4 বার জাগাল করলো? ও জঘন্য। তার মানে আমি ভালোই করছি। এরপরে আমরা পেনাল্টি শুট আউট করবো। একটা প্রশ্ন, রোনাল্ডো না মেসি? অবভিয়াসলি রোনাল্ডো। আমি জানতাম আমার একে পছন্দ হবে। আপনি রোনাল্ডোকে পছন্দ করেন? রোনাল্ডোই একমাত্র গ্রোট ব্রো। একদম ঠিক। তুমি গোলে দাঁড়াও, আমি শুট করব। রেডি? আমি রেডি আছি। এটা যথেষ্ট ভালো ছিল। যদিও তুমি গোল খেয়েছো, তবুও তুমি ভালো কাজ করেছো। Thank Good you. job. তুমি এবার গোল করবে। ঠিক আছে, এই দেখো।
আমি চলো, করবো, আমি চলো, স্কোর চলো। করবো। দেখি তুমি কি করতে পারো, দেখি, চলো। ক্লোজ ছিল ও না, আমি কত ক্লোজ ছিলাম। ঠিক আছে, তোমার স্কিল ক্যামের থেকে ভালো। আমি ভালো খেলি সকার। আমি বলবো না যে তুমি ফুটবল ভালো খেলো, তুমি ক্যামের থেকে ভালো খেলো। ঠিক আছে, ঠিক হ্যাঁ, আছে। সেটাই কিন্তু তোমার স্টেডিয়ামের উপর কাজ করতে হবে। মানে কি? আমি জানি না কি, কিন্তু দেখে মনে হচ্ছে আরেকটু দরকার কিছু, তো তাই জন্য কাজে লেগে পড়ো। আমি যাই, আমার খিদে ঠিক আছে, পেয়েছে। ও বললো আমার স্কিলসটা ভালো, কিন্তু ওকে আমার স্টেডিয়ামটা পছন্দ হয়নি। আমি খরচা করলাম $10,000 স্টেডিয়াম বানানোর জন্য, আমি আর কি করব? সে মানুষটা কত ক্রেজি ছিল। সত্যি পাগল, ও বললো আমার স্কিল এত খারাপ যে আমার কাছে ফুটবলে ভালো হওয়ার জন্য সময়ও নেই। ও বললো তোমার স্কিলস গুলো এত বাজে আছে। হ্যাঁ। ও এটা ঠিকই বলেছে। ও বললো ওকে আমার স্টেডিয়াম পছন্দ হয়নি। সেটা আমার জন্য ভালো। সেটা আমি হতে দেবো না, কেন কি আমার কাছে এখন সময় আছে আর ডলার আছে। আমি আরো টাকা খরচা করে এটাকে একটা ক্রেজি স্টেডিয়াম বানাবো, যেতে আমি জিতে সেটা যাই। হবে না, কারণ আমি জিতবো। আমি জিতবো। না, আমি জিতবো। আমি জিতবো। আমি জিতবো। বেশি কথা না বলে চলো কাজ করি। কোচ বললো যে আমার স্টেডিয়াম আরো ভালো হতে পারে, তাই আমি অ্যাড করলাম ট্রেনিং গিয়ার্স, রোনাল্ডোর কাট আউট, একটা বড় সকার বল। আমি মিস করলাম কি করে? আর একটা জিনিস, আমি কিনলাম একটা গোল্ড সকার বল আর গোল্ড সকার শুজ। আই হোপ এসব দেখে জাজ ইমপ্রেস হবে। আমার সকার স্টেডিয়াম রেডি আছে, নিশ্চয়ই জাজকে ভালো লাগবে। আমি অ্যাকচুয়ালি ভালোই করছি। অন্যদিকে ভেতরে ক্যাম ইউজ করলো একটা জায়ান্ট ফ্রিজ, যেটা পুরোনো ভিডিওতে ইউজ হয়েছে। ওর মধ্যে ড্রিঙ্কস রাখলো আর নিয়ে এলো কিছু ফুটবল, একটা লাইফ সাইজ মেসি কাট আউট, কিছু কুল লাইটস। ঠিক সেই সময় এটা হয়েছে। মিস্টার জাজ এসে গেছে। It's okay, আমি রেডি। আমার সকার স্টেডিয়াম ভালো লাগছে, এই জায়গাটা দারুণ লাগছে। আমার স্কিলসটাও ভালো আছে। চলো গিয়ে জাজকে আনা যাক। ওরা এসে গেছে, দরজাটা খোল। ঠিক আছে। আর জাজ আছে আমার গার্লফ্রেন্ড হ্যানা। হ্যালো। আমি আমার জীবনে অনেক সকার খেলেছি, এই জন্য আমি ভীষণ এক্সাইটেড। ঠিক আছে, আমি এটা ভুলেই গেছিলাম। গাইস, তোমরা তোমাদের স্কিল প্র্যাকটিস করে নাও। এখন আমি তোমাদের সকার স্টেডিয়ামে কেমন তোমরা খেলছো সেটা নিয়ে দেখবো, লুকস নিয়ে একদম দেখবো না। ভালো কথা যে আমি একটা প্রফেশনাল সকার প্লেয়ার আর আমার স্টেডিয়াম দেখতেও ভালো আছে। হ্যাঁ, আমি তোর থেকেও বড় প্রফেশনাল সকারে, আর আমার স্টেডিয়াম আরো বেশি এপিক। ওকে, আমি সেটাই দেখে নেবো কে ভালো পারো। আমি যাব। আই থিংক বেন্স আগে যাবে। কি, চলো। কেন কেন দাঁড়াও, কেন? কেন? মজা করবেন। স্বাগত জানাই আমার সকার স্টেডিয়ামে। ওয়াও, এটা কি দারুণ ভালো। দাঁড়াও দাঁড়াও, কেন? এখন ভেতরে আসো না। কেন? কিছু দেখাচ্ছি আমি তোমাকে। কি? আচ্ছা, তুমি ভেতরে আসবে ইন 3, 2, 1। ওকে। তোমার স্বাগত। ওয়াও, আমি বানিয়েছি একটা এপিক এন্ট্রান্স। এটা খুব সুন্দর এবং আনএক্সপেক্টেড আমি ছিল। এক্স্যাক্টলি এরকমই প্ল্যান করেছিলাম। ওয়েল, এই জায়গাটায় আমি যখন এসে গেছি, জায়গাটা ভীষণ ভালো লাগছে। আমরা সকার গোলস দেখছি, ফিল্ডস দেখছি, লাইনস দেখছি। হ্যাঁ? আচ্ছা, বলটা কোথায়? ও হ্যাঁ হ্যাঁ, আমি এই পুরো স্টেডিয়ামটা বানিয়েছি আমাদের পুলের উপরে। তুমি বানিয়েছো? হ্যাঁ। তুমি একদমই ভালো বিল্ডার না। এটা কি সেফ? নিশ্চয়ই আমি গ্রেট বিল্ডার, এটা একদম আমি সেফ। পড়ে যাবো না তো? আমি শুধু একবার পড়েছিলাম, কিন্তু এটা আবার হবে না। এটাই ভালো, আমি এখান থেকে যাচ্ছি। এদিকে আসো, এটা হচ্ছে জায়ান্ট সকার গোলস। ওয়াও, এটা কি ভালো। দেখি তুমি কি স্কোর করতে এটা পারবে। দেখে তো মনে করো ইজি। ও আচ্ছা, তাহলে চলো। লেটস ডু ইট। যদি আমি স্কোর করি তোমার পয়েন্ট কেটে এক দেবো। সেকেন্ড, কি? রেডি? দাও 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 দাও। ওকে, এটা করা খুব ইজি। আরেকবার প্লিজ। না। ঠিক আছে, যাই হোক, আমি তোমাকে আরো কিছু দেখাচ্ছি এখানে। এখানে হচ্ছে অনেকগুলো সকার বলস, ট্রেনিং ইকুইপমেন্টস আর আমার ফেভারিট প্লেয়ার এভার, রোনাল্ডো। তুমি ভালো মতন জানো মেসি আমার ফেভারিট প্লেয়ার। আমি এখনো মেসির জার্সি পরে রয়েছি। বল, আমি পড়ে আছি রোনাল্ডো জার্সি। এটা একদমই স্মার্ট দেখাচ্ছে না, এর জন্য আমি পয়েন্ট কাটবো। কি? মেসি এনি হাউ খুব ভালো আর আমার এক ফেভারিট। সেকেন্ড গাইস, সাবস্ক্রাইব করো রোনাল্ডোর জন্য। লাইক ফর মেসি। আচ্ছা, সেটা আপনারা ডিসাইড করুন। তোমার জন্য আরো কিছু আছে। অলরাইট। ফলো করো আমাকে। আমরা সবাই জানি যে কোন স্টেডিয়ামে ভালো সিটস হওয়া অনেক জরুরি। আমি অনেক সিটস বানিয়েছি, ফলো করো। এই দেখো, আমি বানিয়েছি অনেকগুলো সিটস অনেক লোকের জন্য। তোমার অনেক সিট রয়েছে, কিন্তু তোমার কোনো ফ্যান নেই। এবং সকার স্টেডিয়ামে ফ্যানের খুবই দরকার। আচ্ছা আচ্ছা, টেকনিক্যালি তুমি হচ্ছে আমার ফ্যান, কেন কি আমরা ডেট করছি, আর তুমি হচ্ছে আমার ফ্যান, আর তুমি সাপোর্ট করবে আমাকে। আই গেস। ঠিক আছে, তাহলে তুমি বসো এখানে। তুমি আমার ফ্যান হয়ে যাও, আর আমি তোমাকে দেখাবো কিছু স্কিলস। ওকে। ওকে ইমপ্রেস করতেই হবে। এই দেখো, আমার স্পিড দেখো, আমি হচ্ছে অনেক কুইক। দেখলে, Wow! সকারের মানে হচ্ছে তুমি কত ফাস্ট মুভ করতে পারো। এই দেখো, এবার আমি যাই পেছনে। ওকে, ওকে। ঠিক আছে, যা হয়েছে সেটা ভালো হয়নি। আর কেমন লাগলো? ফার্স্ট করনি, কিন্তু ওকে হয়েছে। ঠিক আছে, আরো কিছু দেখাবো। ও, ভালো হচ্ছে না আমার রোনাল্ডো সঙ্গে। পড়ে না গেছে। না না, রোনাল্ডো তুমি পড়ে যাচ্ছ কেন? তুমি সাপোর্ট করো আমাকে। ওকে, তোমার প্র্যাকটিস ছিল একেবারে উইক। এখন দেখতে হবে তোমার সকার স্কিল কতখানি ভালো। নিশ্চয়ই বেটার আছে। একটা কাজ করি, আমরা একটা গেম খেলি। Okay. তুমি ইউজ করতে চাও এই বল নাকি ওই বলটা? ইজি করে দিচ্ছি, এই বল দিয়ে এক খেলো। সেকেন্ড, তুমি বড়টা ইউজ করতে চাও না? না, কাম অন। চলো, soccer খেলি। অলরাইট, এখন টাইম হলো খেলার। 3টে গোল করলে সে জিতবে। রেডি? আই এম রেডি।
লেটস গো। দাঁড়াও আমরা কি একটা গোল্ড সকার বল ইউজ করি? ওয়াও, এটা খুব সুন্দর। এটা মানে তা নয় তুমি হারাবে। সেটা আমরা দেখে নেব। ইন 3, 2, 1 প্লে। ঠিক আছে, এই দেখো। ও না, আমি যদি এটা হেরে যাই, হ্যানা ভাববে যে আমি ভালো সকার প্লেয়ার নয়, কিন্তু আমি আছি। চলো কন্টিনিউ করি। অলরাইট, এটা 1-0। হ্যাঁ চলো। ও ঠিক আছে, বল আমার কাছে আছে। না, আর না। তুমি পেছনে মারলে আমার পায়ের মধ্যখান থেকে। আমার এখন মনে হচ্ছে যে ও হচ্ছে ফিমেল ভার্সন মেসির। ঠিক আছে, 2-0 আছে, আমি এখনো জিততে পারি। 2-0, জেতার জন্য আরেকটা গোল লাগবে। 3, 2, 1 গো। আমি তোমাকে জিততে দেবো না এবার। প্লিজ এটা করো না। স্কোর হচ্ছে 1-2। চলো খেলি। এই দেখো, এই হচ্ছে 360। আমি গোল করলাম। এই যে হয়েছে, যে করবে নেক্সট গোলটা ও জিতে যাবে। এটা আমাকে জিততেই হবে, কেন কি আমার স্কিলস ভালো। এটা তো সময় বলবে। 3, 2, 1 চলো। না, আমি গোল করলাম। আমার হচ্ছে 3, হ্যানার হচ্ছে 2, তার মানে আমি জিতে গেলাম। তুমি বুঝে গেলে যে আমার সকার স্কিলস ভালো। তুমি আসলে লাকি ছিলে। সত্যি কথা বলো। নো ওয়ার্ড। সত্যি বলো। ওকে, আমি যেটা ভেবেছিলাম তার থেকে তুমি অনেক ভালো। Yes! ওকে, আমার কাছে এটাই যথেষ্ট। এখন সময় হয়েছে কেমসি স্টেডিয়ামে যাওয়ার। বলটা আমার সকার স্টেডিয়ামে ওয়েলকাম। এটা তুমি কি করেছো বাড়ির ভেতরে? এটা একেবারে অদ্ভুত দেখাচ্ছে। বেনের থেকে কি ভালো এটা? ওকে, বেনের এন্ট্রিটা সকার স্টেডিয়ামে খুব ভালো ছিল। আমার কাছেও আছে, আমাকে এক সেকেন্ডে। ওকে, আর এখন আপনাদের সামনে পেশ করছি মেসি জুনিয়র। এ আমার ফ্যান্স। অলরাইট, এটা একটু আলাদা ধরনের ছিল। এটা কি? এইটা একটা জাম্বোট্রন। তুই কি আগে এটা দেখেছিস? আমি এর আগে কখনো দেখিনি। এটা আমি নিজে বানিয়েছি, আর এটাতে আমার হাইলাইটস চলছে। তুমি কি বলতে চাইছো মেসির হ্যাঁ, হাইলাইট? এটা ডেফিনেটলি আমি। দেখ গো গো অলরাইট, এটা দারুণ না? তুমি কি মেসিকে পছন্দ করো? Yeah. আমিও পছন্দ করি মেসিকে। মেসি, তাহলে কি আমি বোনাস পয়েন্টস পাবো? হতে পারে। ইয়েস। অলরাইট, ওয়েল একটু ঘুরে দেখ। Wow. এখানে অনেক এই ডিটেইলস আছে। জায়গাটার ডিটেইলস সত্যি সত্যি খুব ভালো। এই দেখো লাইট গুলো, বেঞ্চ লাইট লাগায়নি। এটা অকওয়ার্ড। এখানে ফ্যানস আছে। বেনের কাছে কি ফ্যানস Oh. ছিল? ভালো, খুব সুন্দর। হ্যাঁ, দেখ এখানে আমার সবচেয়ে বড় ফ্যানস রয়েছে। এদেরকে তুই চিনিস? আমার মনে হচ্ছে এটা আমি। হ্যাঁ, এ আমার আহ, সবচেয়ে বড় ফ্যান। আমি এই ব্যাপারে জানি না। এটা কিন্তু খুব ভালো লাগলো। কিছু না থাকা থেকে অনেকগুলো লোকের ছবি রয়েছে, এটাই অনেক ভালো। এটা অনেক ভালো। এবার আমার পুরোটা দেখে নিতে দাও। এখানে গোলস রয়েছে, খুব ভালো। এই লাইনগুলো খুব সুন্দর। থ্যাংক ইউ। পুরোটা নিজে থেকে করেছি। এটা কি টেপ দিয়ে লাগিয়েছো? হ্যাঁ, আমি এইটুকু অ্যাফোর্ড করতে পেরেছি। আমার কাছে একটা ছোট বাজেট ছিল। কত তোমার বাজেট? $1000। বেনের কত ছিল? $10,000। কি বলো, ওগুলো সব $10,000 মধ্যে ছিল? হ্যাঁ, সত্যি একটু লেম, তাই না? আই মিন, যদি এটা $1000 মধ্যে হয়, সত্যি এটা ইমপ্রেসিভ। থ্যাংক ইউ। তার মানে কি আমি জিতে গেলাম? না। ওকে। বেনের স্টেডিয়ামের মধ্যে কি ফ্রিজ ছিল পুরো রেড বুল দিয়ে ভরা? না, ওর নেই। আমি এটা ওর গ্যারেজ থেকে এনেছি। মানে আমি এটা খোল এটা। ওকে, ওয়াও, Yeah. আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ। আমরা জার্সি দেখতে পেয়েছি, ক্রিপস দেখতে পেয়েছি। হ্যাঁ, আর এখানে আছে আমার পার্সোনাল ফেভারিট, আমার বন্ধু মেসি। ও, কাটআউটটা আমার ভীষণ ভালো তাই না? লেগেছে। সত্যি সত্যি কি মেসিকে তোমার ভালো লাগে? আমিও মেসিকে ভালোবাসি, আমার ফেভারিটও। আমি প্রিটি শিওর এরকম আচরণ রোনাল্ডো করে। ওটা ইম্পর্টেন্ট নয়, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার সকার স্টেডিয়াম কত ভালো দেখতে লাগছে। এটা ভীষণ কুল দেখাচ্ছে। অলরাইট। একটা বিষয় রয়েছে, এখন তোমার স্কিল দেখানোর সময়। কিছু লোক বলতেও পারে যে আমি মেসি জুনিয়র। ওকে, এবার সেটাই দেখার। এন্ড ওকে। ক্যাম এইসব কি করছে? এটা কে তোমায় শিখিয়েছে? আমি জানি না। মেসি, তুই কি আমার অন্য স্কিলস দেখবি? ওকে, গো। আমি জাগল Okay. করছি। ক্যাম কি সিরিয়াস আছে এখন? ক্যাম, সকার খেলতে হবে। হ্যাঁ, আমি জানি, আমি জাগল তুমি করছি। তোমার হাত ইউজ করতে পারবে কি না। হবে যদি আমি গোলি হই? ও, হ্যাঁ, দেখ। অনেক হয়েছে, এবার তোমার পা Oh. দিয়ে খেলার সময় হলো। হ্যাঁ। 1 2 Okay, 3 okay. 4 আমি স্কোর করেছি। ওকে, এটা খুব ভালো ছিল। ফার্স্ট 3 পয়েন্ট যে করবে সে জিতবে। তুই কি নিশ্চিত তুই এটা করতে চাস? আমিও তো ভাবছি না। কে জিতলো? তুই জিতলি না বেন জিতলো? সারপ্রাইজিংলি বেন জিতেছে, কারণ ও লাকি। ওকে, তো আমার কাছে সুযোগ আছে। হয়তো তোমাকে চেস করতে হবে। ওকে, কুল। অলরাইট, রেডি? ও কি হলো? মেসি আমার গোলটাকে প্রোটেক্ট করবি। ওকে, 3 2 1 ওকে, 1-0। আমি রেডি হয়েছি নেক্সট রাউন্ডে, চলো। আমি বোর হয়ে গেছি। 3 2 1 এটা কি হচ্ছে? জিতেছি। মেসি, কি হলো এটা? গোলটা বাঁচাতে হবে তো। ওকে, তাহলে 1-1 চলছে। রেডি? হ্যাঁ,
3 2 1 কি ওকে আমার জিতলাম, এটা তোমার ফাইনাল চান্স। ইটস ওকে, আমি এটা পারবো। 3 2 1 ওকে কি আমি জিতেছি। হ্যাঁ, আমি তোমার স্কিল দেখেছি, এবার বেনকে ডাকি। ওকে গ্রেট। বেন, কি হয়েছে? আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি। আচ্ছা, আমি নার্ভাস, কিন্তু তুমি আমার থেকে বেশি নার্ভাস। আমি শুধু ঘামছি। ওকে, এটা একটা ডিফিকাল্ট গেম ছিল। কে জিতলো সেই গেমটা? ওটা নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। আমি জিতেছি। হ্যাঁ না, হোয়াট? সরি। তুমি হেরে গেলে? আমার মনে হচ্ছে আমি জিতবো। না না না, ওর আমার এন্ট্রান্স খুব পছন্দ হয়েছে। আরে ঠিক আছে, আমরা ডিসাইড করবো না, এটা এই ডিসাইড তুমি করবে। একদম ঠিক বলেছো। বেনের বিষয় আসি। ঠিক আছে। তুমি কি জানো তোমার স্টেডিয়ামটা খুব কুল স্টেডিয়াম ছিল? পুলটাকে কুললি হ্যাঁ, কভার করেছিল। আমি জানি, তাই না? বাট এটা $10,000 ছিল। এই টাকায় তুমি আরো ভালো কিছু করতে পারতে। কি? আমি যা করতে পারতাম আমি সব কিছু করেছি। আমি নিজের বাজেটের মধ্যে থেকে প্রত্যেক ডলার স্পেন্ড করেছি। সেটা হচ্ছে বেস্ট স্টেডিয়াম অন প্ল্যানেট আর্থ। কিন্তু অন্যদিকে ক্যাম $1,000 মধ্যে সমস্ত কিছু করেছে। হ্যাঁ, হ্যাঁ, শুধু এটাই ও করতে পারে। কি বিচ্ছিরি। $1,000 মধ্যে অনেক ডিটেলস করেছে। তোমার কাছে কিন্তু কোনো ড্রিঙ্কস ছিল না, বুঝেছো? না, একটা সকার প্লেয়ারে খেলার পর ড্রিঙ্কস লাগে। সরি। কিন্তু কেম বেনের ইন্টারেস্টটা ছিল সুপার। আমি মিথ্যে বলছি না। আমি ভেবেছিলাম পছন্দ হয়েছে। এটা একটু বোরিং ছিল। আমি জানি তোমার স্মল বাজেট ছিল। এন্ট্রেন্স খুব ভালো ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই তোর কাছে জাম্বারট্রন আছে, আর ফ্রিজ, আর জার্সিস। এখন তো রোনাল্ডোকেও পছন্দ করে। এটা মেসি আর রোনাল্ডোর ব্যাপারে নয়, এটা হচ্ছে কে ভালো স্টেডিয়াম বানিয়েছে। যদি দেখা যায় তাহলে টেকনিক্যালি ফ্যান সিট ভরিয়ে দিয়েছিল, বাট তোমার কাছে একটাও ফ্যান্স ছিল না। কিন্তু তুমি খুব সুন্দরভাবে এটা ফিট থ্যাংক ইউ, করেছিলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর সকার স্টেডিয়ামে লুকস নিয়ে কথা হলো। এবার আসি স্কিলের ব্যাপারে। কেম, তোমাকে একটা সত্যি বলি, তোমার একটা ভালো ট্রেনারের দরকার। দ্বিতীয় বিষয় হলো আমি খেলায় জিতে গেছি। সত্যি সত্যি তুমি জাগল, শাফল, শুট কিছুই তুমি জানো না। আমি juggle করেছি। রিয়েলি? তুমি সকারের ব্যাপারে কিছুই জানো না? আমি একটা পয়েন্ট স্কোর করেছি। হ্যাঁ, তুমি ট্রাই করেছো। ওকে, তুমি অন্যদিকে একটু অবাকই করে দিয়েছো। হ্যাঁ, আমি তোমাকে হারিয়েছি সকার গেমে। সত্যি বলতে কি, ও মেসি এটা বলে। এনিওয়ে, তোমার স্কিল খুব ভালো ছিল, আমি এটা মানছি। ইয়েস। ওকে, এখন সময় হয়েছে কে জিতেছে সেটা বলার। রেডি? হ্যাঁ, আমি রেডি। আমি রেডি। দ্য উইনার, বেস্ট সকার স্টেডিয়ামের উইনার হলো ক্যাম। নো ওয়ে, সত্যি? না 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 না। কংগ্রাচুলেশন। রোনাল্ডো করে এইরকম। না, মেসি করে। ও মাই গশ। আমার মাথা খারাপ হয়ে গেল। ভালো কাজ করেছিস বাড়ি।